লজ্জার কথা, ওরা আমাকে বললো যে 1 চামচ গু খেতে হবে। কি খেতে হবে? 1 চামচ গু, 20টা 1 চামচ উঠিয়ে বাথরুম থেকে খেয়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমি তো পুরো একেবারে ঘেন্না করতে করতে আমি বমি করে দিচ্ছিলাম দাদা, কিন্তু কি করবো, মানতেই হবে। তো আমি কি করবো দাদা, আমি আসলে 1 চামচ গু খেয়েছি দাদা, একেবারে মুখে নিয়ে ছবি তুলে পাঠিয়েছি দাদা। আচ্ছা আচ্ছা। পরে তারা টেস্ট জিজ্ঞেস করলো, টেস্টও বললাম। খেতে ব্যথা কিছু আসেনি তোমার? তুমি মনে করো না। দাদা কি করবো, এখন আসলে খেলতে বসেছি, এখন এত ঘেন্না টেন্না করলে হয়? আর এটা তো জানি শেষ পর্যন্ত মৃত্যু হবে। সো আসলে অত ঘেন্না টেন্না করিনি দাদা, আসলে ঘেন্না ছিল একটু, কিন্তু অত করে করিনি দাদা। আচ্ছা। এটা হয়ে গেল, এটা করার পরে পরের স্টেপে তোমাকে কি কি বললো ওরা? বা এটা তো 50টা স্টেপ, এগুলো বলতে শুনতে গেলে তো অনেক কিছু। এরপরে হ্যাঁ দাদা। আচ্ছা, যেগুলি তোমার খুব বেশি স্মরণ হয় তুমি করেছো, তারপরে একটু বলো তো। তারপরে আমাকে বললো, আমাকে লুঙ্গি খুলে একটা ডান্স দিতে হবে, লুঙ্গি খুলে ডান্স দিতে হবে? মানে ন্যাংটা হয়ে আমাকে আমাকে ডান্স দিতে হবে। যেহেতু বলেছে দাদা, সো আমার কিছু করার ছিল না আসলে, ওটা করতে হয়েছিল দাদা। পরে কতক্ষণ তুমি দেখেছিলে এরকম? প্রায় আধা ঘন্টার মতন নেচেছি এবং ওগুলো ছবিও পাঠিয়েছি ওকে, কিন্তু কাজ হলো না দাদা। কাজ হলো না মানে? কেন, কি হয়েছিল? ওরা বলছে তোমার ছবি ঠিক আছে, কিন্তু মেন পয়েন্টের ছবিটা ভালো করে আসেনি, ঘোরা এসেছে, তো এই জন্য আবার ছবি তুলে পাঠিয়ে দিতে হয়েছে দাদা। কাউকে ভালো লাগে বলুন দাদা, এই সমস্ত বান্ধবগিরি, এই সমস্ত বোকাচোদাময় যত সব গেম টেম আমাদেরকে খেলতে বললো, আমি কেন যে ওই গেম খেলতে গেলাম দাদা আমি জানি না। আচ্ছা, আর কোনো এরকম স্মরণীয় তোমার কোনো স্টেজের কথা মনে পড়ে? দাদা আসলে কি বলবো, একদিন একটা স্টেজ পার করতে গিয়ে ইচ্ছে মতন কেলানি খেয়েছি মানুষের হাতে। বলা হলো যে তুমি তোমার এলাকার সব থেকে যে মুরব্বী লোক, বৃদ্ধ, তাকে ঠাটিয়ে একটা চর মেরে দেবে, একেবারে কষিয়ে একেবারে যেন লাল হয়ে যায়। তো কি করার দাদা, আমি তো আসলে কখনো কাউকে চর টর মারিনি, এরপরেও আসলে মারার চেষ্টা করেছি। আমাদের এলাকার এক দাদু ছিল, বুড়ো দাদু, প্রায় 80 বছরের মতন বয়স হবে, মনে হয় আর 2-4 দিন পর মারা যাবে। আমি পেলাম ওনাকে এবং ওনাকে ঠাটিয়ে একেবারে চর মেরে দিলাম, উনি তো একেবারে খালে যেয়ে পড়লো দাদা। ওই বুড়ো দাদুকে যখন আমি চর মারতে গেলাম, তখন ছিল তিনি ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে, চরটা মারার সাথে সাথে সে পুকুরের মধ্যে পড়ে গেল দাদা। কি বলবো, সে এক নির্মম দৃশ্য দাদা, আমি দেখে আমার চোখে পানি আসলো, কিন্তু কি করব, তখন তার আমি ছবি তুলে আবার তাদেরকে পাঠিয়ে দিতে হয়েছে দাদা। কি বলবো, ইচ্ছে মতন লোকজন এসে আমাকে যেই কেলালো, কি গেম খেলতে গেলাম দাদা, এ হলো একেবারে বোকাচোদা গেম দাদা, মানুষকে একেবারে বোকাচোদা বানিয়ে ছেড়ে দেয় দাদা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একেবারে গান্ডু হয়ে যায়, এবং যারা খেলে দাদা তারা একেবারে গান্ডু ছেলে ফেলে। আচ্ছা, পরবর্তী স্টেজগুলো কি ছিল বা কোনো কিছু? সেটার কথা আমি বলছি। আমাকে একদিন একটা স্টেজ দিল, বাড়ির ছাদে উঠবে, উঠে যে কোনো একটা মানুষের মাথায় মুতে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কি করব দাদা, মিশনটা আসলে কমপ্লিট করতে হবে। গেলাম ছাদের উপরে, তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, দিলাম মুতে। ঠিক ওখানে কিভাবে যেন আমার বাসার বাড়িওয়ালা এসে দাঁড়ালো, একেবারে তার টাক মাথার উপরে যেয়ে বললো দাদা। তারপর সে আমাকে ছাদ থেকে নামিয়ে রাস্তায় বেঁধে দাদা ইচ্ছে মতন কেলালো।